একদিন বিকেলে বসে আছি, হঠাৎ ভালোবাসা এসে আমাকে বলল সে নাকি রিটায়ার্ড হয়ে যাচ্ছে। শুনে শুনে আমি তো অবাক। ভালোবাসা রিটায়ার্ড হয়ে গেলে আমার মতো মানুষরা বাঁচবে কে নিয়ে, যারা এক মুহূর্তের জন্য ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। আমি আমি দৌড়ে গেলাম বিশ্বাসের কাছে, গিয়ে বললাম, জানো জানো ভালোবাসা রিটায়ার্ড হয়ে যাচ্ছে। বিশ্বাস শুনে বলল তারও নাকি ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে। আমি তো হতভম্ব। তাই শুনে আমি এবার গেলাম মনের কাছে। মন বলল তারও নাকি লাইফ টাইম অফার শেষ। আমি তো আমি তো আরো অবাক হয়ে গেলাম। তখন আমি রুদ্ধশ্বাসে ছুটে গেলাম স্বপ্নের কাছে। স্বপ্নকে গিয়ে সমস্ত কথা বললাম। শুনে স্বপ্ন বলল তাকে তো এখন আর কেউই দেখেই না, কারণ এখন সব মানুষই তার নিজের আমিত্বকে বড় করে দেখায়। তাই তারই কথা শুনে আমি নির্বাক। আমি মুখ আমি মৌন হয়ে গেলাম। এ কি, সবাই তো একে একে চলে যাচ্ছে। তাহলে তাহলে আমাদের মতো মানুষের হবে কি? কি নিয়ে এই সমস্ত মানুষগুলো বাঁচবে, যারা ভালোবাসা বিশ্বাসকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকে? জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি এই মানুষগুলো ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। এই সমস্ত কথাগুলো চিন্তা করতে করতে খুব হতাশ হয়ে পড়েছিলাম। মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ যাবার পর দেখি হঠাৎ একটি স্পর্শ আমার হাতকে ছুঁয়ে এলো। মুখ তুলে দেখি আশা। আশা মিট মিট করে হাসছে আমার দিকে তাকিয়ে। সে বলল, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। আমি তখন আশাকে সমস্ত কথা খুলে বললাম। জানো জানো আশা, ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন, মন, এরা সবাই একে একে আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। তখন আশা সপ্রতিভ ভঙ্গিতে আমাকে বলল, আমি থাকলে সব থাকবে। তোমার মতো আমাকে গভীরভাবে গেঁথে নাও, দেখবে তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, তোমার স্বপ্ন, তোমার মন সবাই একে একে আবার তোমার কাছে ফিরে আসবে। তবে তবে হ্যাঁ, তবে শুধু তুমি আমাকে কখনো ছেড়ো না। আশার এই কথাটা শুনে আমি আনন্দে আপ্লুত হয়ে আশাকে দৃঢ়ভাবে বুকে টেনে নিলাম আর বললাম, শোনো আশা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানসিকতায় আমি তোমাকে কখনোই ছাড়বো না, তোমাকে কখনোই ছাড়বো না। তখন আশা এই কথাটি শোনা মাত্রই তার হাত আরো শক্ত করে ধরল আর আমাকে বলল, চলো, সামনে অনেকটা পথ আমাদের যেতে হবে। আমিও আশার হাতটিকে খুব শক্ত করে ধরলাম এবং দুজনে সম্মুখের পথে এগিয়ে চললাম। এবং আমাদের পেছনে পড়ে রইল আমাদের পুরনো সেই বন্ধু। এটি গল্প হলেও এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এই ঘটনাটা ঘটে। তাই কখনো থেমে থাকবেন না, মনে আশাকে নিয়ে এগিয়ে চলুন। সাফল্য আপনি পাবেন। নমস্কার।